কেন করলা এটা? কেন? যেটা চেয়েছো সেটাই তো হলো না, এখন কষ্ট কেন পাচ্ছ? তো ভালোবাসতাম তোমায়। বলে এটা কেমন ভালোবাসা? এটা তো হবার কথা ছিল না কখনো। শুরুটা তো কতটা আলাদা ছিল, ঠিক যেন রূপকথার গল্পের মতো। না না, কিছু বলবেন? এক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘুরে পেঁচায় কথা বলতে পারি না। তারপর না, আপনাকে ভালো লাগছে। কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। না, আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। শিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। আপনারা কিছু মনে করেন না তো? আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে। এই চল তো তুই। দেখ, হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই। উপস, মাই ব্যাড। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু ওই গিটারের স্ট্রিং কিনতে। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। কেন? চলেন না। আচ্ছা, আর একদিন যাবো না। ভয় পাচ্ছেন? আচ্ছা চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। তো আপনি কি সারাক্ষণই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই। আমার না যেতে হবে। কেমন কাজ তোমার? মানে তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলে কি করে? এমনি গেস করলাম। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। ডিয়ার তারা, খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন ও তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? তুমি কোথায়? তোমারে কতগুলো কল দিছি আমি। রনির কাছে শুনলাম কি ঝামেলা হয়েছে। না, সমস্যা নেই, তেমন কিছু হয়নি। সমস্যার কথা বলি নাই আমি। তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে। অবস্থা কেমন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসে বুঝছো? এদিকে আসছি উনি। হ্যাঁ, আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো। তুমি এক কাজ করো, টুক করে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে দাও। ভাই আমি এখনই আসতেছি। কোথায় আসবো ভাই? আমি তোমার লোকেশন পাঠাচ্ছি, চলে আসো। ওকে ভাই, শুক্রিয়া। অডিশনের জন্য কল দিছে? হ্যাঁ, তুমি আল্লাহ কি করে? সেটা জানি না। তুমি যাও, আমি বাসায় চলে যাব। না, যাব না, বাদ দিয়ে দিব। কি বাদ দিয়ে দিবা? এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে, আর তুমি যাবে না? না, তুমি ঠিক বলছিলে। প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে আমি আবার বলছি, আমি ভুল ছিলাম। আর আমি বলতেছি তুমি এখনই যাবা। কিন্তু না, আর কোনো কথা না। আমি বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশনটা দিবা। তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবা। এর আগে কোনো কথা না। যাও 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 যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা। হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম, তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে সবসময় ছায়ার মতো থাকে, জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না। আবার ওইখানে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর।
এইখানে আমাদের মানা কিছু নাই, তাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই।